জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব ৯ আমরা আজকে যৌথভাবে আমরা আজকের এই অভিযান আমরা পরিচালনা করেছি। আজকে আমরা এখানে শহরের যেই সদর অবস্থিত হ্যালো বেকারি, আজকে বেকারিতে আমরা অভিযান করেছি। আমরা যেটা দেখতে পেরেছি যে তাদের কোনো সুনির্দিষ্ট ড্রেস কোড ছিল না, অর্থাৎ তাদের কোনো টুপি ছিল না মাথায়, হাতে গ্লাভস ছিল না এবং তাদের কোনো আলাদা ড্রেস ছিল না। তারা খালি গায়ে কাজ করছিল, তো যার কারণে তাদের গায়ের ঘাম খাওয়ারে পড়ছিল, মানে পড়ার সুযোগ রয়েছে এবং পড়ছিল। এখানে কোনো বদ্ধ ডাস্টবিন ছিল না, তাদের যত্র ময়লা পড়া ছিল। তাদের যেই রুমটাতে যে পর্যাপ্ত সংখ্যক যে আলো বাতাস চলাচলের যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থাটা এখানে ছিল না। এবং ফ্রিজে আমরা বাসি মিষ্টি পেয়েছি এবং তার সাথে মিষ্টির সাথে অন্যান্য যে পণ্য প্যাকেটজাত অন্যান্য বাজার থেকে সরাসরি সংগৃহীত যে পণ্যসমূহ ছিল তা একসাথে রাখা হয়েছে। তো আসলে এটা রাখতে পারবে না, ফ্রিজে শুধু মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য একসাথে রাখতে হবে এবং বাজার থেকে যে অন্যান্য পণ্যগুলো কিনবে তা করতে হবে। তারা পচা এবং নষ্ট ডিম এখানে সংরক্ষণ করছিল, যেখানে প্রচুর মাছির উপদ্রব হচ্ছিল এটার কারণে। এবং ফ্রিজের ভিতরে আমরা মেয়াদবিহীন কিছু পণ্য পাই, যেগুলোর গায়ে আসলে এটা কতদিনের বা কি কবে প্রস্তুত হয়েছিল এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারিনি। এবং মিষ্টি বানানোর যে জায়গাটা ছিল এটা অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় তারা মিষ্টি বানাচ্ছিল এবং এই মিষ্টির গায়ে বানানো মিষ্টিতে এখানে মাছি পড়েছিল। মিষ্টি বানানো যে মিষ্টি বা ছানা এগুলো খোলা অবস্থায় ছিল। তো বিষয়গুলো আসলে যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো একটু অপরাধ। তো আজকে আমরা এই অপরাধসমূহ আমলে নিয়েছি। আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং তাদেরকে আমরা আগামী 20 তারিখ পর্যন্ত এই বিষয়টি সংশোধন হওয়ার সুযোগ দিয়েছি। এবং 20 তারিখের পরে আমাদের যেই নিয়মিত পর্যবেক্ষণ এবং আমাদের যে নিরাপদ খাদ্য অফিস রয়েছে তারাও এটা নিয়মিত তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করবে। এর পরবর্তী সময় যদি তাদের একই বিষয়ে পুনরাবৃত্তি ঘটে তাহলে এটি সিলগালা করে দেওয়া সহ আইনের যে কঠিন ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ আমরা জনস্বার্থে গ্রহণ করব। আসলে মূল্যর বিষয়টা হচ্ছে যে তারা মূল্য নিচ্ছে, এটা বিক্রেতার স্বাধীনতা রয়েছে, প্রতিযোগিতা বাজার ব্যবস্থায় সে কত মূল্য নির্ধারণ করবে। কিন্তু আমরা যেটা এনশিওর করব যে সে যে পরিমাণ মূল্য নির্ধারণ করছে সেই পরিমাণ আউটপুট সে ভোক্তাকে দিচ্ছে কিনা বা সেই পরিমাণ স্বাস্থ্যকর পরিবেশ সে নিশ্চিত করছে কিনা, আমরা এটা অবশ্যই আমরা নিশ্চিত করব। আমাদের এই পরিদর্শন এবং এই অভিযান চলমান থাকবে এবং অন্যান্য যে বেকারি সমূহ রয়েছে আমরা কিন্তু নিয়মিত ওই বেকারি সমূহতে অভিযান পরিচালনা করছি এবং আপনারা জেনে খুশি হবেন যে বেকারি সমূহের রীতিমতো অভিযানের কারণে বেকারি সমূহের পরিবেশ কিন্তু আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে এবং আমরা আশা করি যে তারা ধীরে ধীরে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করবে। ধন্যবাদ। যারা ব্যবহার করে জিজ্ঞাসা করুন। তাহলে এই যে একটা আপনার এই জিনিসগুলা আপনি বলেন যে এগুলা কিভাবে পরিচালনা করা উচিত নাকি, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কোথায় কোথায় দোষগুলো আছে। মানে অনন্য 3 লক্ষ টাকা জরিমানা, ন্যূনতম জরিমানা 3 লক্ষ। আপনাকে যদি আমি নিরাপদ খাদ্য যদি এখানে জরিমানা করা হয়, আপনার নাম কি? আপনারা একজন এখানে থাকেন, এই যে আপনাদেরকে যে জিনিসগুলো আমি আসলে ওখানে 12টার পরে না ছবি নেন না দাদা, এখানে না এখানে খালি আমি আর কিছু আছে এই যে এই জিনিসটা ছবি তুলে রাখেন, এখানে কি প্রবলেম নেন এটা ছবি তুলে রাখেন।